যদি তুমি স্বয়ং ভগবান রূপে না জানতে পারো তাহলে তুমি অসুর হয়ে যাবে। কেন? হেন দয়াময় চৈতন্য না ভজে যে জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। চৈতন্য চরিতামৃত দেখুন পড়ে, তাকে অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে অসুর বলে উল্লেখ করা হলো, অসুর বলে তুলনা করা হয়েছে। বলে কাকে? যিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং ভগবান রূপে জানতে পারলেন না, মানলেন না, বিশ্বাস করলেন না, যিনি কৃষ্ণকে মানলেন না আর যিনি বৈষ্ণবকে মানলেন না, তাদেরকে অসুর বলা হলো। এই জন্য আমি যেন সিদ্ধান্ত জ্ঞানে আর আমি যেন সেই মহাপ্রভুর প্রিয় ভজন হতে পারি, এটাই তো আমাদের চাওয়া। দেখুন আচার্য কি বলছেন। আচার্য বলছেন যে দেখো, বঞ্চিতস্মি 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 ন সংশয়ঃ বিশ্বং গৌররসিমগ্নাম স্পর্শোপি মমো না ভবৎ। আচার্য বলছেন আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি পেলাম না, আমার হলো না, আমার ভজন হলো না, আমি পেলাম না, কবে পাবো, কবে হবে, কবে পাবো, কবে হবে, সর্বদা গৌরীয় বৈষ্ণবের মুখে এই সমস্ত কথা। যারা সর্বদা আচার্যের এই কথাগুলোকে কণ্ঠহার করতে পেরেছে তারাই মহাপ্রভুর প্রিয় ভাজন হতে পারে। উনি মহাপ্রভুকে পেয়েও বলছেন আমি মহাপ্রভুকে পাইনি, আমার পাওয়া হলো না, কিচ্ছু পাইনি, আমি প্রেম পাইনি, আমার ভক্তি হলো না, ভক্তি আমার হয়নি। সাক্ষাৎ যিনি মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্জ আচার্য কুল সম্রাট, সেই প্রবোধানন্দ সরস্বতী চরণ পর্যন্ত বলছেন যে আমার পাওয়া হলো না, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, বারংবার বলছি যে আমি বঞ্চিত। একেই তো বলে যে বৈষ্ণব দৈন্যালঙ্কারে বিভূষিত। এই সমস্ত কথার দ্বারা সর্বদা যারা সাধক ভজন রক্ষণশীল বৈষ্ণব, এই কথাগুলো না বললে তো দৈন্যের হানি হবে। যদি দৈন্যতা বজায় না রাখা যায় তাহলে আমার ভজন তো টিকবে না। কেন? তিতিক্ষব কারণিকঃ সুরেত সর্বদেহিনাং অজাত শত্রবঃ শান্তা সাধবঃ সাধভূষণাঃ। বৈষ্ণবের এই দৈন্য মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যারা মহাপ্রভুর আশ্রয়ী গৌর চরণার সমাশ্রয়ী, যারা সেই গৌর পদকমল মধু পানে সতত মত্ত, যারা তারা তো সদা বৈরাগ্য গুণে, দৈন্য গুণে, দৈন্যালঙ্কারে সর্বদা অলঙ্কৃত। তাদের তো বাইরের অলঙ্কারের প্রয়োজন হয় না। আমাদের সেই গৌর সুন্দর আমাদের আচার্য কি অপূর্ব ভাবে, কি অপার মহিমা জানিয়েছেন। আমাদের আচার্য আমাদের জানিয়ে দিয়েছেন যে দেখো, সেই চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের একমাত্র পরম লক্ষ্য এবং চরমাবধি, পরমাবধি অর্থাৎ সর্বশেষ সীমা, সেই চৈতন্য মহাপ্রভুকে যদি তুমি না ভজনা করো, যদি তুমি না মানো, উপাসনা না করো, যদি না আরাধনা করো, তাহলে কিন্তু তোমাকে বুদ্ধিমান বলা যাবে না।
আচার্য বলছেন অচৈতন্যমিদং বিশ্বে যোতি চৈতন্যমীশ্বরং ন বিদুঃ সর্বশাস্ত্রজ্ঞাঃ হি ভ্রাম্যন্তি তে জনাঃ। আচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তুমি গৌর ভক্ত না হও, যদি তোমার মহাপ্রভুর প্রতি কোনো অনুরাগ ভালোবাসা না থাকে, তাহলে তুমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেও আর এই সংসার চক্রে তোমাকে বারংবার ঘুরতে হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি সহসা উদ্ধার পাবে না। বলে কেন পাবে না? কারণ তুমি মহাপ্রভুর ভক্ত হওনি, তুমি মহাপ্রভুকে তোমার উপাস্য ইষ্টদেব করনি, তুমি গৌরাঙ্গ দেবকে চিনতে পারোনি, বুঝতে পারোনি। তিনি যে আমার একমাত্র গতি, সর্বারাধ্য সর্বাশ্রয় প্রভু, তিনি যে সবার পিতা। পিতামহস্য জগতা মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রমঙ্কার হরিকসামি যজুরেব চ। গীতায় তো তাই বললেন, সেই ভগবান তো জগতের সমস্ত পিতা, সেই কৃষ্ণ জগতের পিতা, তারে না মানে যে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। দেখুন ব্যাসাবতার কি বললেন চৈতন্য ভাগবতে, আমরা তো পিতৃদ্রোহী হয়ে যাব যদি তাকে আমাদের ইষ্টদেব না করতে পারি, আমাদের উপাস্য যদি সেই গৌরাঙ্গকে না করতে পারি, আমরা তো পিতৃদ্রোহী হয়ে যাব। যদি তাকে না মানি, এটা তো দ্রোহ হয়ে যাবে। এজন্য আমাদের মনোগতি যেন সেই গৌর চরণেই ধাবিত হয়, রাধিকা চরণেই যেন ধাবিত হয়, অন্যত্র যেন আমার মনোগতি না যায়। দেখুন কি বলা হচ্ছে, চারি বেদ ষড়দর্শন